এক বিখ্যাত অধ্যাপক তার ক্লাসের শিক্ষার্থীদের জীবন নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইলেন। তিনি টেবিলের ওপর একটি বড় কাচের বয়াম রাখলেন। তারপর তিনি পকেট থেকে বেশ কিছু বড় বড় পাথর বের করে বয়ামটির ভেতর ভরতে লাগলেন। যখন পাথরগুলো ওপর পর্যন্ত চলে এলো, তিনি শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন, বয়ামটি কি ভর্তি হয়েছে? শিক্ষার্থীরা সবাই বলল, হ্যাঁ স্যার, একদম ভর্তি। অধ্যাপক এবার মুচকি হাসলেন। তিনি টেবিলের নিচে থেকে এক বক্স ছোট ছোট নুড়ি পাথর বের করলেন। বয়ামের ভেতর সেগুলো ঢেকে হালকা ঝাঁকুনি দিতেই নুড়ি পাথরগুলো বড় পাথরের ফাঁকে ফাঁকে গিয়ে জায়গা করে নিল। তিনি আবার জিজ্ঞেস করলেন, এবার কি বয়ামটি ভর্তি? শিক্ষার্থীরা এবার একটু ভেবে বলল, হ্যাঁ, মনে হচ্ছে এবার পুরোপুরি ভর্তি। অধ্যাপক এবার এক ব্যাগ বালি বের করলেন। তিনি বালিগুলো বয়ামের ভেতর ঢাললেন। বালি স্বভাবতই বড় পাথর আর নুড়ি পাথরের মাঝে সবটুকু খালি জায়গা ভরাট করে ফেলল। তিনি আবার তাকালেন শিক্ষার্থীদের দিকে। এখন কি এটি সম্পূর্ণ ভর্তি? সবাই সমস্বরে বলল, হ্যাঁ স্যার, এবার আর এক ফোঁটাও জায়গা খালি নেই। সবশেষে অধ্যাপক টেবিল থেকে এক কাপ চা তুলে নিলেন এবং বয়ামের ভেতর ঢেলে দিলেন। চা বালির ভেতর সম্পূর্ণ শোষিত হয়ে গেল। শিক্ষার্থীরা সবাই হেসে উঠল। অধ্যাপক এবার গম্ভীর হয়ে বললেন, তোমরা মনে রাখবে, এই বয়ামটি হলো তোমাদের জীবন, আর এই উপাদানগুলোর গভীর অর্থ আছে। বড় পাথরগুলো, এগুলো হলো তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পরিবার, জীবনসঙ্গী, সন্তান, স্বাস্থ্য এবং নিজেদের বড় স্বপ্ন। যদি বাকি কিছু হারিয়েও যায় বা সব কিছু হারিয়েও যায় আর শুধু এগুলো টিকে থাকে, তাহলেও তোমাদের জীবন পূর্ণ থাকবে। আর নুড়ি পাথরগুলো, এগুলো হলো অন্যান্য দরকারি জিনিস, যেমন তোমাদের চাকরি, বাড়ি, গাড়ি ইত্যাদি। বালি, এটি হলো তোমাদের জীবনের বাকি সব ছোটোখাটো এবং তুচ্ছ বিষয়। যদি তোমরা বয়ামটি প্রথমেই বালি দিয়ে ভর্তি করে ফেলতে, তবে বড় পাথর বা নুড়ি পাথর রাখার কোনো জায়গায় অবশিষ্ট থাকতো না। আমাদের জীবনের ক্ষেত্রেও এটি সত্যি। তোমরা যদি ছোটোখাটো আর ফালতু বিষয়ে তোমাদের সমস্ত সময় ও শক্তি নষ্ট করে ফেলো, তবে জীবনের আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কখনোই সময় পাবে না। একজন শিক্ষার্থী হাত তুলে জিজ্ঞেস করলো, স্যার, তাহলে শেষের ওই চায়ের কাপটির অর্থ কী? অধ্যাপক হেসে বললেন, দারুণ প্রশ্ন। ওটার অর্থ হলো, জীবন যতই ব্যস্ত বা পরিপূর্ণ মনে হোক না কেন, প্রিয় বন্ধুর সাথে বসে এক কাপ চা খাওয়ার সময় সব সময়ই বের করা যায়। আমাদের জীবনের অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করা সবচেয়ে জরুরি। আগে জীবনের বড় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন পরিবার, স্বাস্থ্য, ক্যারিয়ার, এসবের যত্ন নিতে হবে। ছোটোখাটো ঝামেলা বা বিনোদন জীবনের শেষ অংশ হওয়া উচিত, মূল অংশ নয়। ফোকাস অন ইয়োর প্ল্যান অ্যান্ড সেটা ধরেই আগানো উচিত। আসলে পরিকল্পনা একটা করলে আরেকটা হয়, এটা ঠিক। আমরা একটা ভাবি আরেকটা হয়, বাট যদি লক্ষ্য স্থির থাকে, অবশ্যই সফলতা আসবে। এর মাঝে টুকটাক ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, গল্প পড়া, এই যেমন আমি ফেসবুকে এসে রেগুলার গল্প পড়ছি, এসব কিন্তু বন্ধ করা চলবে না। দিস ইজ দ্য ইন্টারেকশন। কাজের ফাঁকে ফাঁকে এগুলোও করতে হবে, বিকজ আমরা রোবট না।